চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সর্বাঙ্গপুর জনকল্যাণ সংঘ আদর্শ বিদ্যাপীঠে। শনিবার বিদ্যালয়ের ময়দানে দিনভর চলল বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল নজর কাড়া। এনএসএস ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়। উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি সঞ্জয় কুমার হালদার, এনএসএস এর পিও নীতিশ বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল নবী, পঞ্চায়েত প্রধান আতিকুল মালিথা, জেলা যুব আধিকারিক লিটন সাহা। এদিনের অনুষ্ঠানের সাফল্যে প্রধান শিক্ষক নিমাই পাল আপ্লুত। বিদ্যালয়ের পতাকা উত্তোলিত হচ্ছে। অনুষ্ঠানের বার্তা মন্ডল মিউজিক্যালের জন্য কেউ বিশেষ ঘোষণা, এক্স-স্টুডেন্ট বয়েজ যেটা 5000 মিটার রান হওয়ার কথা ছিল। বিশেষ করে স্বেচ্ছাসেবীকে যারা প্রোগ্রাম করতে হাততালি দাও। গ্রুপ বি বয়েজ খেলা শুরু বিলম্বিত হচ্ছে। রিয়া মন্ডল, শিখা মন্ডল, চলে এসো তোমরা। আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় শুভেন্দু সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ, আপনারা ট্রাফিক পয়েন্টে চলে আসুন। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আছে মানিকদা, প্রথম রামকৃষ্ণ বিশ্বাস, দ্বিতীয় বিশ্বাস, তৃতীয় রাজ মালিক। এদের আমি পুরস্কার তুলে দিচ্ছি।
সেবক সেবিকার ভূমিকা পালন করেছো। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমাদের বার্ষিক প্রতিযোগিতা 2024 সালের শেষ হলো। এই অনুষ্ঠান নিয়ে একটা উন্মাদনা ছাত্রছাত্রীদের মধ্যে থাকে, কারণ আমাদের স্কুলের ছাত্রছাত্রী তারা ডাইরেক্টলি এই অনুষ্ঠানটা নিজেরা সংগঠিত করে। সেই কারণে তাদের তার আগের দিন এরকমভাবে 2-3 দিন ধরে তাদের কাজকর্ম চলে এবং তারা এখান থেকে এই স্পোর্টস থেকেই শিখে যায় যে কিভাবে জীবনে চলতে হয়, কিভাবে কোনো একটা অনুষ্ঠান সংগঠিত করতে হয়। এইটাই একটা আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তার একটা পিছন দিকের ভাবনা। আর সামনের দিকের ভাবনা সেটা হচ্ছে যে লড়াই করতে হবে আমাদের, এবং সেটা মাঠে নেমে লড়াই করতে হবে। এই লড়াইয়ের মানসিকতা আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকেই সঞ্চিত করে। আমাদের স্পোর্টসটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যে আবদ্ধ থাকে না, আমাদের এখানে যারা প্রাক্তন ছাত্রছাত্রী তাদের জন্য ইভেন্ট রাখা হয়। শুধু তাই নয়, অভিভাবিকাদেরও ইভেন্ট রাখা হয়। তাহলে হয় কি, এই গ্রামের যারা প্রাক্তনী, যারা অভিভাবক, যারা অভিভাবিকা, প্রত্যেকেই এই অনুষ্ঠানে আসে এবং এটা একটা নতুন ছাত্র, পুরনো ছাত্র, অভিভাবক এদের মধ্যে টিচারদের একটা মেলবন্ধন তৈরি হয়। এই মেলবন্ধন পরবর্তীকালে স্কুল পরিচালনার ক্ষেত্রে খুব একটা ভালো দিক দর্শন করে। যেহেতু আমাদের এই মেলবন্ধনটা রয়েছে প্রাক্তনীদের সঙ্গে, আমাদের এখানকার বহু কৃতি ছাত্রছাত্রী তারা কিন্তু একটা বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের একটা আবেগ, স্কুলের প্রতি যে আবেগ সেইটা থাকে। এবং তারা যেহেতু এখানে একটা প্রশংসিত হন, তারা স্কুলে যে একটা পা দেওয়ার জায়গা, ঢোকার জায়গা, পুরনো ভাবনাটাকে নিয়ে তারা আসে। সেই কারণে তারা খুশি হয়ে আমাদের স্কুলকে বিভিন্ন রকমের অনুদান দেন। যেমন এবছরই সুশান্ত দাস বলে একজন, তিনি বলেছেন যে এখানে কম্পিউটার চালু হোক, কম্পিউটার চালু হলে তিনি কম্পিউটার দেবেন, টিচার দিবেন, তার জন্য যা আর্থিক সাহায্য দরকার তিনি তা দেবেন। আমরা শুধু তাই নয়, এই স্পোর্টসের শেষে আমরা যারা কৃতি ছাত্র অর্থাৎ 5 থেকে 12 পর্যন্ত যারা উঁচু ক্লাসে উঠলো, সেই উঁচু ক্লাসে 1st, 2nd, 3rd সেইগুলো আমরা পুরস্কৃত করি তাদের, তারা উৎসাহিত পায় এবং তাই দেখে পুরনো যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তারাও কিন্তু এগিয়ে যায় সামনের দিকে, যে আমি এর পরের বার 1st হবো, 2nd হবো, 3rd হবো, প্রাইজ নেব। যারা 1ম, 2য়, 3য় স্থান অধিকার করলো তারা আমি চাইছি ভবিষ্যতে একটা ভালো জায়গায় যাবে এবং তারা স্কুলের সঙ্গে অ্যাটাচ হবে এবং স্কুলের সঙ্গে অ্যাটাচ হয়ে তারা বারবার স্কুলে আসবে, তাদেরকে আমরা ডাকবো, তারা নতুন যারা উৎসাহিত করবে। এইরকমভাবে একটা সুশৃঙ্খল পরিবেশ এবং পরিকাঠামো তৈরি হবে বলে আমার এই ভাবনা, এই আশা। এর থেকেই আমি এদেরকে প্রাইজ দিই এবং পুরনোদেরও ডাকি।